এই পৃথিবীতে কত মানুষ তোমাকে ছোট করার চেষ্টা করে। তোমার আত্মীয় স্বজন, ভুয়া বন্ধু, তোমার সহকর্মী, তোমার প্রতিবেশী, এমনকি কখনো কখনো তোমার নিজের লোকেরাও। এরাই তোমাকে হালকাভাবে নেয়, তোমার কঠোর পরিশ্রমকে উপেক্ষা করে এবং তোমার সুনাম নষ্ট করার জন্য কোনো কসরত করে না। কিন্তু একটা কঠোর সত্য আছে, মানুষ তোমাকে সম্মান করে না, তোমার প্রশংসা করে না, অথবা তুমি তাদের অনুমতি দিয়েছ বলে তোমাকে ঘৃণার চোখে দেখে না। এটা একটা কঠোর সত্য এবং এটা মেনে নেওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু এখনই সময় তাদের ভুল প্রমাণ করার। যদি তুমি জীবনে কখনো অপমান সহ্য করে থাকো, যদি তোমার কঠোর পরিশ্রমকে কখনো উপেক্ষা করা হয়ে থাকে, অথবা যদি কেউ তোমাকে এমন মনে করিয়ে দেয় যে তুমি কিছুই করতে পারো না, তাহলে মনে রেখো, এই ভিডিওটি কেবল একটি ভিডিও নয়, এটা তোমার আত্মসম্মানের উত্তর। আজ আমরা আচার্য চাণক্যের ৮টি গোপন নীতি সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যা তিনি কেবল রাজা এবং বিজেতাদেরই শিখিয়েছিলেন এবং যা সাধারণ মানুষকেও অসাধারণ মানুষে রূপান্তরিত করেছে। এই নীতিগুলি কেবল তোমাকে চিন্তা করতে শেখাবে না, এটি আপনাকে এমন মানসিক শক্তি দেবে যে পৃথিবী আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। কিন্তু এখানে একটি সতর্কতা, যদি আপনি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেন, তাহলে আপনি ৯০% মানুষ যে ভুল করে তা পুনরাবৃত্তি করবেন। তারা শুরু করে কিন্তু কখনো শেষ পর্যন্ত পৌঁছায় না, এবং তারপর তাদের পুরো জীবন অন্যদের নির্দেশে ব্যয় করে। তাই নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন, আপনি কি এখনও সেই ব্যক্তি হতে চান যাকে মানুষ হালকাভাবে নেয়? যদি না হয়, তাহলে এখনই সময় এসেছে আপনি যা লুকিয়ে রেখেছেন তা শেখার। তাই আসুন শুরু করি। চাণক্য নীতি নম্বর ১, ভয়কে পরাজিত করুন, না হলে মানুষ আপনাকে পদদলিত করবে। এটিই পৃথিবীর সবচেয়ে বড় সত্য। যদি আপনি ভয় দেখান, তাহলে মানুষ আপনাকে পদদলিত করবে। মানুষ আপনার মাথায় নাচবে এবং আপনি যখন নিজেকে উপস্থাপন করবেন তখনই আপনাকে যোগ্য মনে করবে। এই পৃথিবী ক্ষমতার ভাষা বোঝে এবং দুর্বলদের কখনো ক্ষমা করে না। হাজার হাজার বছর আগে চাণক্য তার সমগ্র জীবন নীতিকে একটি লাইনে সংক্ষেপে বলেছিলেন, না দৈন্যম না পালনো। অর্থ, কখনো নম্র হবেন না, কখনো হাল ছাড়বেন না। এখন ভাবুন, আপনি কি কখনো নিজেকে এই লাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে দেখেছেন? তুমি কতবার চুপ করে থেকেছ শুধু এই জন্য যে অন্য কেউ তোমাকে ছেড়ে চলে যেতে পারে? কতবার তুমি তোমার স্বপ্নের সাথে আপোষ করেছ কারণ তুমি ভয় পাও যে অন্যরা কি বলবে? এই ভয়ই একজন মানুষকে ভেতর থেকে ধ্বংস করে। চাণক্যের মতে ভয় একটি রোগ এবং এর একমাত্র চিকিৎসা হলো আত্মবিশ্বাস। ভয় দুটি কারণে উদ্ভূত হয়। প্রথমত, যখন তোমার আত্মবিশ্বাসের অভাব থাকে, এবং দ্বিতীয়ত, যখন তুমি পৃথিবীর তৈরি মিথ্যা ভাবমূর্তির মধ্যে আটকে যাও। যদি তুমি নিজের উপর বিশ্বাস না করো, তাহলে পৃথিবী তোমাকে পুতুলের মতো ব্যবহার করবে। তারা তোমার সিদ্ধান্ত নির্ধারণ করবে, তোমার পরিচয় নির্ধারণ করবে, এবং একদিন তুমি নিজেকে ভুলে যাবে। কিন্তু যে মুহূর্তে তুমি নিজেকে প্রতিশ্রুতি দেবে যে ভয় নয়, শক্তি নিয়ে বেঁচে থাকবে, সেই দিন তোমার পুনর্জন্ম হবে। সেই দিন তুমি এমন একজন ব্যক্তি হয়ে উঠবে যার উপস্থিতি মানুষের দিক পরিবর্তন করবে। এমন একজন ব্যক্তি যাকে মানুষ হালকাভাবে নেবে না, কিন্তু যার দৃষ্টিভঙ্গি তাদের ভয় দেখাবে। মনে রাখবেন, ভয় একজন ব্যক্তিকে দাস করে তোলে এবং আত্মবিশ্বাস একজন ব্যক্তিকে রাজা করে তোলে। আজ তোমার সামনে দুটি পথ আছে, হয় ভয় পেয়ে দর্শকের সামনে দাঁড়িয়ে থাকো, নয়তো তোমার সমস্ত শক্তি দিয়ে দাঁড়িয়ে এমন আত্মবিশ্বাস দেখাও যে তোমার নাম নিতে মানুষ দ্বিধা করবে। এখন সিদ্ধান্ত তোমার, ভয়ের মধ্যে বাঁচো, নয়তো মর্যাদার সাথে লড়াই করো। বন্ধুরা, যদি এই বিষয়গুলো তোমার জন্য সহায়ক মনে হয়, তাহলে ভিডিওটি লাইক করো। তোমার একটা লাইকই আমাদের জন্য সবচেয়ে বড় উৎসাহ। চাণক্য নীতি ২ নম্বর, নিজের মূল্য চিনো, না হলে অন্য কেউ সিদ্ধান্ত নেবে। বন্ধুরা, এই পৃথিবীর সবচেয়ে বড় ভুল কি? তোমার প্রকৃত মূল্য না জানা। যখন তুমি তোমার মূল্য জানো না, তখন পৃথিবী তোমাকে ততটা মূল্য দেয় না। তুমি নিজেকে কিভাবে দেখো, তার উপর ভিত্তি করে মানুষ তোমাকে বিচার করে। যদি তুমি নিজেকে অবমূল্যায়ন করো, তাহলে কেউ তোমাকে মহান বানাতে পারবে না। এটা সত্য যে আমরা প্রায়শই অন্যদের প্রশংসা কামনা করি, কিন্তু সত্যিকারের শক্তি তখনই আসে যখন তুমি নিজের মূল্য বোঝো। আচার্য চাণক্য বলেছিলেন, নিজের মূল্য জানো, তবেই অন্যরা তোমাকে বুঝতে পারবে। তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি নিজের জন্য কি করো? কতবার তুমি তোমার স্বপ্ন এবং তোমার ধারণাকে অবমূল্যায়ন করেছ? কতবার তুমি নিজের হৃদয়ের কথা না শুনে অন্যদের বিশ্বাস করেছ? এটাই সেই দুর্বলতা যা মানুষকে তাদের নিজস্ব চাহিদা অনুসারে তোমাকে ভেঙে শক্তিশালী করতে দেয়। তোমার নিজের মূল্য বোঝার অর্থ হল তোমার সীমা জানা।
তোমার শক্তিকে স্বীকৃতি দেওয়া এবং অন্যদের সামনে নিজেকে অবমূল্যায়ন না করা। যখন তুমি সত্যিই নিজেকে মূল্য দাও, তখন কেউ তোমাকে অপমান করার সাহস পাবে না। আর মনে রেখো, যে নিজেকে অবমূল্যায়ন করে সে কিভাবে অন্যদের কাছ থেকে সম্মান আশা করতে পারে? তাই এখনই সময় নিজের কাছে প্রতিশ্রুতি দেওয়ার। আমি আমার মূল্য জানব, আমি আমার নিজের আত্মসম্মান বৃদ্ধি করব এবং কাউকে আমার মূল্য অবমূল্যায়ন করতে দেব না। বন্ধুরা, এখনই নিজের কাছে একটা প্রতিশ্রুতি দাও, আমি আমার নিজের মূল্য বুঝতে পারি এবং কখনো তার হ্রাস পেতে দেব না। আর হ্যাঁ, মন্তব্যে এটা লেখো, কারণ যখন আমরা লিখি তখন এটা আমাদের চিন্তাভাবনার অংশ হয়ে ওঠে। এটা আমাদের মনের গভীরে গেঁথে যায়। চাণক্যের নীতি নম্বর ৩, তোমার দুর্বলতা প্রকাশ করো না। আজকের সময়ের সবচেয়ে বড় ভুল কি? মানুষ খোলাখুলিভাবে অন্যদের কাছে তাদের দুর্বলতা প্রকাশ করে। কখন এবং কিভাবে এই প্রকাশগুলি তাদের বিরুদ্ধে অস্ত্র হয়ে উঠবে তা বিবেচনা না করে। আচার্য চাণক্য এই বিষয়টি গভীরভাবে বুঝতে পেরেছিলেন এবং বলেছিলেন, গুপ্তম রহস্যম চ গুপ্তম, যার অর্থ একজন জ্ঞানী ব্যক্তি কখনো তাদের দুর্বলতা এবং ব্যক্তিগত বিষয়গুলি কারো কাছে প্রকাশ করেন না, কারণ পৃথিবীর সকলেরই হৃদয়ে তোমার মঙ্গল থাকে না। কিছু মানুষ তোমার দুর্বলতা দেখে সব সময় তোমাকে ছোট করার সুযোগ খুঁজছে, কিন্তু তুমি কি করো? সামান্য অসুবিধা দেখা দিলেই তুমি তোমার দুর্বলতাগুলি বিশ্বের কাছে প্রকাশ করে দাও। আমার কাছে টাকা নেই, আমার পরিবার আমাকে সমর্থন করে না, আমার দুর্ভাগ্য। আর তুমি মনে করো এর ফলে মানুষ তোমাকে সাহায্য করবে। বাস্তবতা হলো, বেশিরভাগ মানুষ তোমাকে সাহায্য করবে না, বরং তারা এই সব কথা শোনার পর তোমার দুর্বলতাগুলোকে কাজে লাগানোর জন্য অপেক্ষা করছে। ৬৫% মানুষ শুধু দেখার জন্য আসে, আর বাকি ১০% তোমার দুর্বলতাগুলোকে ব্যবহার করে তোমাকে আরও হেয় করে। অতএব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার আসল দুর্বলতাগুলো কখনো কারো কাছে প্রকাশ না করা। কারণ মানুষ একবার তোমার দুর্বলতাগুলো জানতে পারলে তারা কখনো তোমাকে সম্মান করবে না, বরং তারা তোমাকে দুর্বল মনে করবে এবং তোমার বিরুদ্ধে কাজ করবে। তুমি লক্ষ্য করেছ যে বড় নেতা, সফল ব্যবসায়ী অথবা ক্রীড়াবিদেরা কখনোই তাদের দুর্বলতাগুলো প্রকাশ্যে প্রকাশ করে না, কারণ তারা জানে যে যদি তাদের দুর্বলতাগুলো প্রকাশ্যে আসে তাহলে তাদের সম্মান নষ্ট হবে এবং মানুষ সেগুলোকে দুর্বল মনে করবে। এখন নিজের জন্য একটি নিয়ম তৈরি করো, তোমার শক্তিগুলো বিশ্বের কাছে দেখাও, তোমার দুর্বলতাগুলো লুকিয়ে রাখো। তোমার দুর্বলতাগুলো তোমার হৃদয়ে লুকিয়ে রাখো এবং তোমার কর্মের মাধ্যমে সাড়া দাও। এটাই জ্ঞান, এটাই চাণক্য নীতির সত্য। পরবর্তীতে তুমি যা শুনবে তা আরও গভীর এবং চ্যালেঞ্জিং হবে। যদি তুমি এই বিষয়টির সাথে একমত হও তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কারণ পরবর্তী নীতি তোমাকে মূলে নাড়া দেবে। যদি তুমি আজ যেখানে আছো সেখানেই থাকো তাহলে আগামীকাল তোমাকে পিষে ফেলবে। আর যদি তুমি তোমার খারাপ সঙ্গ পরিবর্তন না করো তাহলে মনে রেখো যে একই সঙ্গ তোমার স্বপ্নের আগুন পুড়িয়ে দেবে। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় ভুল হলো যখন আমরা ভাবি যে আমরা কার সাথে বন্ধুত্ব করি তাতে কিছু যায় আসে না। কিন্তু চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে একজন দুষ্ট ব্যক্তির সঙ্গ ধীরে ধীরে একজন ভালো মানুষকেও ধ্বংসের দিকে নিয়ে যায়। কল্পনা করো, যদি তুমি প্রতিদিন সকালে ইতিবাচক এবং ভালো চিন্তাভাবনা সম্পন্ন মানুষের সাথে সময় কাটাও তাহলে তোমার মনও পবিত্র, শক্তিশালী এবং উৎসাহে পূর্ণ হয়ে উঠবে। এটা হবে। কিন্তু যদি তুমি তোমার সকালটা এমন লোকদের সাথে কাটাও যারা অভিযোগ করে, মাদক সেবন করে এবং রাগ প্রকাশ করে, তাহলে তোমার আত্মা ধীরে ধীরে সেই নেতিবাচকতার মধ্যে ডুবে যাবে। এটাই জীবনের আসল নিয়ম। তোমার সঙ্গ বদলাও, তোমার ভাগ্য বদলে যাবে। এটাই চাণক্যের নীতি। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি কখনো লক্ষ্য করেছ যে 5 জনের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও তারা তাদের চিন্তা ভাবনা এবং আচরণের ধরনকে প্রতিফলিত করে? যদি তারা অলস হয় তাহলে তুমিও ধীরে ধীরে শিথিল হয়ে যাবে। যদি তারা মাদকাসক্ত হয় তাহলে তোমার জীবন চিন্তামুক্ত হয়ে যাবে। কিন্তু যদি তারা উচ্চাকাঙ্ক্ষী এবং পরিশ্রমী হয় তাহলে তোমার আত্মাও একই আবেগে জ্বলবে। বন্ধুরা, খারাপ লোকেরা প্রথমে তোমাকে ভেঙে ফেলে না, তারা ধীরে ধীরে তোমার আত্মাকে ভেতর থেকে ফাঁকা করে, ঠিক যেমন উইপোকা কাঠ ফাঁপা করে। খারাপ সঙ্গ থাকা বিষাক্ত গাছের ছায়ায় বসার মতো। বাইরে থেকে এটা ঠান্ডা মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে সেই গাছ তোমার জীবনের শিকড়কে বিষাক্ত করে তুলবে। চাণক্যের শিক্ষা হলো বোকাদের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো, কারণ একজন জ্ঞানী ব্যক্তিকেও বোকার ভুলের ফল ভোগ করতে হয়।
এখন ভাবুন, যদি আপনার জীবন একটি নৌকা হয় তাহলে আপনার সঙ্গীরা হলেন ছুরিচালকরা। যদি আপনার সাথে বসে থাকা লোকেরা আপনাকে সমর্থন না করে তাহলে নৌকাটি সমুদ্রের মাঝখানে ডুবে যাবে। অতএব খারাপ সঙ্গ চিনতে এবং তাৎক্ষণিকভাবে নিজেকে সেখান থেকে দূরে সরিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। চাণক্য নীতি নম্বর 4, আপনার চিন্তাভাবনাকে হ্রাস পেতে দেবেন না, না হলে আপনার জীবনও ডুবে যাবে। বন্ধুরা, এটি কখনো ভুলে যাবেন না, আপনার চিন্তাভাবনা আপনার শক্তি। যদি আপনার চিন্তাভাবনা দুর্বল এবং নেতিবাচক হয় তবে আপনার জীবনও একই পথে চলবে। আপনি যখন নিজের চিন্তাভাবনাকে দুর্বল করেন তখনই মানুষ আপনাকে হালকা করে নেয়। আচার্য চাণক্য বলেছিলেন যে একজন ব্যক্তির সবচেয়ে বড় শত্রু হল তাদের নিজস্ব চিন্তাভাবনা। যখন আপনি নিজেকে অবমূল্যায়ন করেন তখন সেই চিন্তাভাবনা আপনার মধ্যে ভয়, সন্দেহ এবং ব্যর্থতার বীজ বপন করে। এই চিন্তাভাবনা আপনাকে বারবার নিচে নামিয়ে দেয় এবং তারপরে আপনি উঠে দাঁড়ানোর সাহস হারিয়ে ফেলেন। আপনি কি লক্ষ্য করেছেন যে যখন আপনি ইতিবাচকভাবে চিন্তা করেন তখন অসুবিধাগুলিও সহজ বলে মনে হয়? যখন আপনি নিজের উপর বিশ্বাস করেন তখন পথগুলি তাদের নিজস্ব হয়ে ওঠে। কিন্তু যখন নেতিবাচক চিন্তাভাবনা মাথাচাড়া দিয়ে ওঠে তখন প্রতিটি কাজই বিশাল মনে হয়, প্রতিটি চ্যালেঞ্জই অপ্রতিরোধ্য হয়ে ওঠে এবং প্রতিটি স্বপ্নই অসম্পূর্ণ হয়ে পড়ে। অতএব আপনার চিন্তাভাবনাকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন আপনার মনকে এমন চিন্তাভাবনা দিয়ে ভরে দিন যা আপনাকে উঠে দাঁড়াতে এবং লড়াই করার ক্ষমতা দেয়। আপনার মনকে এমন চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করুন যা আপনাকে উপরে তুলে ধরে, আপনাকে নিচে না ফেলে। মনে রাখবেন, জীবন আপনাকে তাই দেবে যা আপনি ভাববেন। যদি আপনার চিন্তাভাবনা বড় হয় তবে আপনার গন্তব্যও বড় হবে। যদি আপনার চিন্তাভাবনা ছোট হয় তবে আপনার স্বপ্ন ছোটই থাকবে। অতএব কখনো আপনার চিন্তাভাবনাকে পতন করতে দেবেন না, কারণ যখন আপনার চিন্তাভাবনা পড়ে যায় তখন জীবন পতনশীল। এখনই আপনার চিন্তাভাবনাকে একটি নতুন মাত্রা দেওয়ার সময়। আপনার চিন্তাভাবনাকে এমনভাবে রূপান্তরিত করুন যাতে কেউ আপনাকে কখনো হালকাভাবে না নিতে পারে। চাণক্য নীতি নম্বর 5, রাগকে জয় করুন, নইলে এটি আপনাকে গ্রাস করবে। রাগ এমন একটি আগুন যা প্রথমে একজন ব্যক্তির ভিতরে জ্বলে এবং তারপর ধীরে ধীরে তার চারপাশের সমস্ত সম্পর্ক এবং পরিস্থিতি গ্রাস করে। আমাদের প্রাচীন গুরু আচার্য চাণক্য বিজ্ঞতার সাথে বলেছিলেন যে কেবলমাত্র যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করে সেই সত্যিকার অর্থে বিশ্বকে জয় করতে পারে। এটি কেবল একটি বিবৃতি নয়, বরং একটি মূল্যবান জীবন নীতি। এখন ভেবে দেখুন, আপনার নিজের জীবনে কতবার আপনার রাগ আপনার বিরুদ্ধে পরিণত হয়েছে। কতবার আপনি তর্কের সময় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন যার ফলে সম্পর্কে ফাটল ধরেছে, অথবা কর্মক্ষেত্রে আপনার বস কিছু বলেছেন এবং আপনি তাৎক্ষণিকভাবে তার জবাব দিয়েছেন, যার ফলে আপনার চাকরি চলে গেছে। বাড়িতে রাগ, যখনই কোনো শব্দ উচ্চারিত হতো তা বছরের পর বছর ধরে সম্পর্ককে বিষাক্ত করে তুলত। আমাদের প্রত্যেকের সাথেই এমনটা ঘটেছে। এখন প্রশ্ন জাগে, আমরা কেন রেগে যাই? এর দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, যখন আমরা অনুভব করি যে আমরা কোনো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। দ্বিতীয়ত, যখন আমরা অনুভব করি যে আমাদের মর্যাদা বা সম্মানের সাথে আপোস করা হচ্ছে। কিন্তু একটি জিনিস সর্বদা মনে রাখা উচিত, রাগ আপনাকে শক্তিশালী করে না, বরং এটি আপনাকে দুর্বল এবং বোকা করে তোলে। রাগ সত্ত্বেও শান্ত থাকার মধ্যেই প্রকৃত শক্তি নিহিত, কারণ কেবলমাত্র শান্ত থাকা ব্যক্তি সুচিন্তিত এবং চিন্তাশীল সিদ্ধান্ত নিতে পারেন, এবং যারা সঠিক সিদ্ধান্ত নেন তারাই প্রকৃত বিজয় অর্জন করেন। এটি বুঝতে আসুন মহাভারতের একটি প্রধান উদাহরণ নেওয়া যাক। সাহসের জন্য বিখ্যাত অভিমন্যু চক্রব্যূহে আটকা পড়ার সময় সঠিক কৌশল অবলম্বন করার পরিবর্তে রাগের মধ্যে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলস্বরূপ তিনি শহীদ হন। ইতিহাস থেকে এটি একটি মর্মস্পর্শী শিক্ষা। রাগ কখনো সাহস বা প্রজ্ঞা বৃদ্ধি করে না, বিপরীতে এটি সাহসীদেরও বোকা বানায়। এই কারণেই চাণক্য বলেছিলেন যে রাগের মধ্যে করা কাজ সর্বদা ধ্বংসের দিকে নিয়ে যায়। এখন যখনই আপনি রেগে যান, প্রথমে একটি গভীর শ্বাস নিন, বিরতি নিন। নিজেকে বোঝান যে অন্য ব্যক্তি আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আপনাকে উত্তেজিত করার জন্য। আপনি যদি সেই মুহূর্তে শান্ত থাকেন তবে আপনি জিতেছেন, কিন্তু আপনি যদি রাগের দ্বারা বশীভূত হন তবে কেউ আপনাকে পরাজয় থেকে বাঁচাতে পারবে না। পরিশেষে বিবেচনা করুন যে যদি আপনি আপনার ভয়কে জয় করেন, আপনার দুর্বলতাগুলি লোকান, খারাপ সঙ্গ ত্যাগ করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন, তাহলে আপনি আপনার জীবনে একটি গভীর পরিবর্তন দেখতে পাবেন। আপনার চিন্তা ভাবনা বদলে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং আপনার পৃথিবী বদলে যাবে।
বন্ধুরা, এটি কেবল শুরু। পরবর্তী পদক্ষেপগুলি আরও শক্তিশালী, বিপজ্জনক এবং চিন্তা উদ্দীপক হবে। আমি এখন পর্যন্ত যা শুনেছি তা যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে দয়া করে এই ভিডিওটিতে লাইক দিন এবং একটি মন্তব্য করুন। আমি আমার নিজের ভাগ্য পরিবর্তন করব। আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার চিন্তাভাবনা এবং জীবনে একটি নতুন মাত্রা যোগ করবে। শুধু প্রস্তুত থাকুন। আপনার মন খুলে সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে কিভাবে কাটিয়ে উঠতে হয় তা শিখুন। চাণক্য নীতি নম্বর 6। আপনার গোপনীয়তা রাখতে শিখুন, না হলে লোকেরা আপনাকে ধ্বংস করবে। বন্ধুরা, একজন ব্যক্তির সবচেয়ে বড় দুর্বলতা কি? তারা তাদের কথা নিয়ন্ত্রণ করতে পারে না। যখন তারা খুশি থাকে তখন তারা সবাইকে বলতে চায়, এমনকি যখন তারা দুঃখী থাকে তখনও তারা তাদের অনুভূতি সকলের কাছে প্রকাশ করে। কিন্তু এটিই তাদের সবচেয়ে বিপজ্জনক ভুল হয়ে ওঠে। আচার্য চাণক্য বিজ্ঞতার সাথে বলেছিলেন, গুপ্তম রহস্যম চা গুপ্তম, যার অর্থ একজন জ্ঞানী ব্যক্তি কখনো তাদের গোপন কথা কারোর কাছে প্রকাশ করেন না। এবার ভেবে দেখুন তো, আপনি কি কখনো কাউকে এতটা বিশ্বাস করেছেন যে তাকে গোপন কথা বলতে পারবেন? আপনি কাকে ভালোবাসেন, আপনার কত টাকা আছে, অথবা আপনার বাড়িতে কোন দুর্বলতা আছে? আপনি কি নিশ্চিত যে সেই ব্যক্তি এই গোপন কথাটি আপনার বিরুদ্ধে ব্যবহার করবে না? এই পৃথিবীতে কেউই আপনার গভীরতম গোপন কথা চিরতরে গোপন রাখার জন্য যথেষ্ট বিশ্বাসযোগ্য নয়। মনে রাখবেন, রাজ্যগুলি কেবল দুটি জায়গায় নিরাপদ, একটি আপনার হৃদয়ে এবং অন্যটি আপনার কবরে। যদি আপনি এটি অন্য কোথাও প্রকাশ করেন, তবে বুঝতে হবে যে বিপদ তৈরি হচ্ছে। যখন গোপন কথা বেরিয়ে আসে, তখন সেগুলি আপনার বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র হয়ে ওঠে। এটি ব্যাখ্যা করার জন্য আমি আপনাকে একটি গল্প বলি। এক সময় একজন অত্যন্ত শক্তিশালী রাজা ছিলেন, যার একটি বড় দুর্বলতা ছিল। তার কান এত বড় ছিল যে সেগুলি লুকানোর জন্য তিনি সর্বদা একটি টুপি পরতেন। তিনি এই গোপন কথাটি তার নাপিতের কাছে গোপন রেখেছিলেন, কারণ তিনি তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতেন। নাপিত প্রথমে এটিকে একটি ছোট বিষয় বলে মনে করেছিল, কিন্তু ধীরে ধীরে তার হৃদয় ভারী হয়ে ওঠে এবং তিনি এই গোপন কথাটি অন্য কাউকে বলেছিলেন। খবরটি বনে, তারপর গ্রামে এবং অবশেষে পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ রাজার সুনাম সম্পূর্ণরূপে ম্লান হয়ে যায়। তিনি তার গভীরতম দুর্বলতা লুকিয়ে রেখেছিলেন। শুধুমাত্র একজনের উপর বিশ্বাস করেই তিনি সবকিছু হারিয়ে ফেলেন। এটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের রাজ্যগুলি কেবল তাদের সাথেই ভাগ করে নেওয়া উচিত যাদের আমরা সাবধানে বিশ্বাস করি। চাণক্য আরও বলেছিলেন, সাবধানে বিশ্বাস করো, কিন্তু কেবল নিজের উপর বিশ্বাস করেই গোপন রাখো। এখন নিজেকে জিজ্ঞাসা করো, অন্য কারো কি তোমার রাজ্যের কিছু অংশ আছে? যদি তাই হয়, সাবধান, কারণ একদিন সেই শক্তিগুলোই তোমার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। মনে রেখো, তুমি যতই শক্তিশালী সিংহ না হও না কেন, যদি তার দুর্বলতম যোগসূত্রটি উন্মোচিত হয়, তাহলে সে কল্বরী দুর্বল সংযোগই পরাজিত করে। অতএব গোপন কথা গোপন করতে শিখুন। আপনার শক্তি এবং দুর্বলতা উভয়ই আপনার হৃদয়ে লুকিয়ে রাখুন। এটি চাণক্যের নীতি, যা আমাদের শেখায় যে জ্ঞান এবং বিচক্ষণতার সাথে আপনার রাজ্য পরিচালনা করা সবচেয়ে বড় শক্তি। চাণক্যের নীতি নাম্বার 7, সময়কে চিনুন, নইলে আপনি অনুশোচনা করবেন। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সত্য হলো সময় কারো জন্য অপেক্ষা করে না। সময় থেমে না গিয়ে চলে, কেউ বাধা না দিয়ে আপনি প্রস্তুত থাকুন বা না থাকুন। আচার্য চাণক্য খুব সহজ এবং গভীর ভাষায় বলেছিলেন, কালয়া তস্ময় নামো, যার অর্থ সময় সর্বশ্রেষ্ঠ শক্তি। যে সময় বোঝে সে ইতিমধ্যেই অর্ধেক যুদ্ধ জিতেছে এবং যে সময় হারায় সে সব কিছু হারিয়েছে। এখন একবার ভাবুন, আপনি কতবার নিজেকে বলেছেন, আমি আগামীকাল পড়াশোনা শুরু করব, অথবা আমি পরের মাসে আমার নিজের ব্যবসা শুরু করব, অথবা আমি একটু বড় হব এবং তারপর আমার স্বপ্নগুলি অনুসরণ করব। কিন্তু সেই আগামীকাল কি কখনো এসেছে? না, কারণ সময় ক্রমশই পিছলে যাচ্ছে আর তুমি শুধু ভাবতে থাকো, আমি আগামীকাল কিছু একটা করব। এটাই আসল প্রতারণা। সময় নিঃশব্দে চলে যায়, আর যখন তুমি পিছনে ফিরে তাকাও তখন তোমার কাছে কেবল অনুশোচনা থাকে, আমি যদি তখন আরও কঠোর পরিশ্রম করতাম। সময়ের গুরুত্ব বুঝতে হলে ইতিহাসের সেরা উদাহরণগুলি দেখুন। টমাস এডিসনের কথা ধরুন, যিনি হাজার হাজার বার বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কখনো বলেননি যে তিনি আগামীকাল এটি করবেন, বরং তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করে চলেছেন। তিনি যদি সময়কে সম্মান না করতেন, তাহলে আজ পুরো বিশ্ব অন্ধকারে ডুবে থাকত।
অথবা ভারতের মিসাইলম্যান ডক্টর এপিজে আব্দুল কালামের কথাও দেখুন। তিনি যদি তার ছাত্রাবস্থায় বলতেন আমি এখন বিশ্রাম নেব, পরে পড়াশোনা করব, তাহলে কি তিনি এত উচ্চতায় পৌঁছাতেন? এটাই চাণক্যের সহজ মন্ত্র। আজ যা করা যায় তা আগামীকাল স্থগিত করো না, কারণ সময়ের চেয়ে বড় শত্রু আর কেউ নেই এবং সময়ের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। যদি তুমি সময়কে বিচক্ষণতার সাথে ব্যবহার করো তাহলে সময় তোমাকে রাজা করে তুলবে, কিন্তু যদি তুমি এটাকে বয়ে যেতে দাও তাহলে সময় তোমাকে বিস্মৃতির অন্ধকারে ঠেলে দেবে। এখন ভাবো, যদি তুমি তোমার আসল অবস্থা লুকিয়ে রাখতে এবং তোমার সময়কে চিনতে শেখো, তাহলে তুমি এমন একটি শক্তির অধিকারী হবে যা পৃথিবীর খুব কম লোকেরই আছে। এই শক্তি তোমাকে কেবল সফলই করবে না, বরং তোমার স্বপ্নের কাছাকাছিও নিয়ে যাবে। বন্ধুরা, এই জিনিসগুলো কেবল শুরু, তোমার অভ্যেস উন্নত করার জন্যে, তোমার চিন্তাভাবনা পরিবর্তন করার জন্যে। পরবর্তী পদক্ষেপগুলি আরও বিপজ্জনক এবং চিন্তা চেতনা সৃষ্টিকারী হবে। তাদের কথা শোনার পর তুমি নিজেকে বলবে, হ্যাঁ, এখন আমি আমার জীবন পরিবর্তন করতে পারি। জীবনে দুই ধরনের মানুষ আছে। প্রথম ধরনের হলো তারা যারা তোমার স্বপ্নকে জীবন দেয়, তোমার চিন্তা ভাবনাকে উন্নত করে এবং তোমার মধ্যে লুকিয়ে থাকা হিরেকে চিনতে সাহায্য করে। দ্বিতীয় ধরনের হলো তারা যারা তোমার স্বপ্নকে উপহাস করে, তোমাকে ছোট করে এবং ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করে। চাণক্য বলেন, সঙ্গ যেমন রঙও তেমন। এর মানে হলো যে তুমি যতই ভালোই না হও না কেন, যদি তুমি ভুল মানুষের সাথে মেলামেশা করো, তোমার চিন্তা ভাবনা, তোমার স্বভাব এবং তোমার ভাগ্য ধীরে ধীরে খারাপ হয়ে যায়। একবার ভাবো, যদি নোংরা পুকুরে একটা সুন্দর পদ্মফুল ফোটে তবুও তার সুগাস থেকে যায়, কিন্তু যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায় তাহলে তার পরিচয় হারিয়ে যায়। একইভাবে একজন ব্যক্তির পরিচয় তাদের সঙ্গ দ্বারা গঠিত হয়। আমি আপনাকে একটি ছোট গল্প বলি। একটি দরিদ্র ছেলে ছিল, খুব বুদ্ধিমান এবং পরিশ্রমী, কিন্তু সে জুয়া, মদ এবং অলসতায় ডুবে থাকা একটি দলের সাথে বন্ধুত্ব করে। প্রথমে ছেলেটি ভেবেছিল, আমি আলাদা, আমি তাদের মতো হব না, কিন্তু ধীরে ধীরে তার সঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেও একই পথ অনুসরণ করেছিল। ফলস্বরূপ সে স্কুল ছেড়ে দেয়, তার চাকরি হারায় এবং সেই ছেলেটি যে একজন মহান মানুষ হতে পারত, ছোট ছোট ভুলের কারণে তার স্বপ্ন থেকে দূরে সরে যায়। তাই বন্ধুরা, এখনই ঘুম থেকে ওঠার সময়। তোমার সময়কে চিনো, তোমার সঙ্গ বুঝো এবং সঠিক পথ বেছে নাও, কারণ সময় এবং সঙ্গ তোমার ভবিষ্যতের ভিত্তি। তাদের সঠিকভাবে বুঝো এবং রক্ষা করো, নইলে তুমি অনুতপ্ত হবে। চাণক্য নীতি নম্বর 8, মুখ সঙ্গতি বিনাশ হয়। মূর্খ বা খারাপ সঙ্গ সর্বদা ধ্বংসের দিকে নিয়ে যায়। এটা খুবই সত্য এবং গুরুত্বপূর্ণ সত্য যে আমরা আমাদের চারপাশের মানুষদের কাছ থেকে অনেক কিছু শিখি, কিন্তু আমরা তাদের দ্বারাও ঠিক ততটাই প্রভাবিত হই। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার সঙ্গ কি আপনাকে উন্নত করছে নাকি আপনাকে নিচে টেনে আনছে? আপনার বন্ধুরা কি আপনার স্বপ্নকে উপহাস করছে নাকি আপনাকে সফল হতে অনুপ্রাণিত করছে? আপনার সঙ্গ কি আপনাকে সময়কে মূল্য দিতে শেখায় নাকি আপনাকে অলস এবং অসাবধান করে তোলে? মনে রাখবেন, খারাপ সঙ্গ একটি বিষাক্ত সাপের মতো, যা ধীরে ধীরে আপনার ভাগ্যকে গ্রাস করে। সঠিক সঙ্গ একটি শক্তিশালী সূর্যের মতো, যা ধীরে ধীরে আপনার ভাগ্যকে উজ্জ্বল করে। আমি আপনাকে পরবর্তীতে যা বলতে যাচ্ছি তা হলো একটি গোপন বিষয়। সঠিক সঙ্গ নির্বাচন করা কিভাবে একজন ব্যক্তির পুরো জীবনকে বদলে দিতে পারে। তাই মনোযোগ দিয়ে শুনুন, কারণ পরবর্তী অংশ কি আপনাকে সম্পূর্ণরূপে বদলে দেবে। জীবনের সবচেয়ে বড় শাস্তি কি? এটি হলো খারাপ অভ্যেস এবং খারাপ সঙ্গ নিয়ে আপনার পুরো জীবন কাটানো এবং অনুশোচনা করা। আচার্য চাণক্য বলেছেন যে যদি কেউ তার অভ্যেস নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সে কখনোই তার জীবনকে প্রকৃতভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা কত গভীর সত্য। আমরা প্রায়শই আমাদের ভাগ্য উন্নত করার চেষ্টা করি। সময় মতো ঘুম থেকে ওঠা, সঠিক সঙ্গ নির্বাচন করা, খাবারে সংযম করা, রাগ নিয়ন্ত্রণ করা, অধ্যয়ন ও মননের অভ্যেস গড়ে তোলা এবং প্রতি রাতে আত্মপ্রতিফলন এবং কঠোর শৃঙ্খলা অনুশীলন করা। মাত্র 7 দিন পর রাজপুত্রের মুখ আত্মবিশ্বাসে উজ্জ্বল হয়ে উঠল এবং তিনি নিজেকে ঘোষণা করলেন, এখন আমি রাজা হওয়ার যোগ্য। বন্ধুরা, এই 7টি অভ্যেস যাকে চাণক্য জীবনের সবচেয়ে বড় সম্পদ বলেছিলেন। একবার ভাবুন, আমরাও যদি আমাদের জীবন থেকে অলসতা, খারাপ সঙ্গ এবং আসক্তির মতো খারাপ অভ্যেসগুলি সরিয়ে ফেলি এবং শৃঙ্খলা, সংযম, কঠোর পরিশ্রম এবং শেখার আকাঙ্ক্ষা গ্রহণ করি, তাহলে কি আমাদের জীবন বদলে যাবে না? মনে রাখবেন, ছোট ছোট খারাপ অভ্যেসগুলি ধীরে ধীরে আমাদের সমগ্র ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়, যখন ভালো অভ্যেসগুলি ধীরে ধীরে আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে আমরা কখনো স্বপ্নেও ভাবিনি। এখন আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই।
আপনি কোন অভ্যেসটি পরিবর্তন করতে যাচ্ছেন আজ থেকে শুরু করে, কারণ জীবন কারোর জন্য অপেক্ষা করে না। যারা আগামীকালের জন্য অপেক্ষা করে তারা সর্বদা আগামীকালের মধ্যে আটকে থাকে এবং কখনো এগিয়ে যেতে পারে না। তাই সঠিক সঙ্গ বেছে নেওয়ার কথা ভাবুন, ভালো অভ্যেস গ্রহণ করুন এবং আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজই প্রথম পদক্ষেপ নিন। কারণ এটাই চাণক্যের সবচেয়ে বড় শিক্ষা। মূর্খ সঙ্গ ধ্বংসাত্মক, শুধুমাত্র সঠিক সঙ্গ এবং সঠিক অভ্যেসই আপনাকে বিজয়ের দিকে নিয়ে যাবে। যদি আপনি চাণক্য নীতিটি পছন্দ করেন এবং এটি আপনার জীবন বদলে দেয়, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপুন, যাতে আপনি আরও এই ধরনের গোপন রহস্য জানতে পারেন। মন্তব্যে আমাদের বলুন আপনার প্রিয় নীতি কোনটি ছিল। মনে রাখবেন, কেউ আপনার শক্তি কেড়ে নিতে পারবে না যতক্ষণ না আপনি নিজেকে দুর্বল করেন। তাই সংযুক্ত থাকুন, শক্তিশালী থাকুন এবং এগিয়ে যান। সাবস্ক্রাইব করুন, কারণ আপনার বিজয় এখান থেকেই শুরু হয়।